হাসতে হাসতে বললেন, মেয়ে তথাস্তু, তোমার একটি সুসন্তান হবে। এইবার বিপদ আর যায় কোথায়? দিনে দিনে গর্ভ বাড়তে লাগলো, পাড়ায় পাড়ায় কানাকানি হতে লাগলো। এই যে তিন কড়িদা, গ্রামের খবর রাখো, যে হরিনাম গায়, যে বৈষ্ণব বামদেব, তার মেয়ে বিধবা হয়ে এই যৌবনকে ধরে রাখতে পারল না, কোন ছেলের সঙ্গ করে তার অন্তঃসত্ত্বা হয়ে গেল। আসলে কি জানো, কলিকালে তো ভগবান টগবান কিছু নেই। এই বাবাজির দল, এই বৈষ্ণবের দল সমাজটাকে একবারে নিচে পাঠিয়ে দিল। আরে মেয়েকে বিয়ে দিতে পারলো না, ওই যুবতী মেয়েটাকে ঘরের মধ্যে রাখলে যা হয়, চলো দল বেঁধে গিয়ে ওকে ঘর ছাড়া করি, না হলে ঘরে আগুন লাগিয়ে দিই, চল। মোড়ল দলেরা একবারে লাঠি হাতে নিয়ে 95 বার কি গো পঞ্চুদা, বেঁচে আছো? একটু দল বেঁধে চলো না। আর বামদেব, বামদেব আগে ঠাকুর মশাই, ব্রাহ্মণেরা আসুন, আপনারা আমার বাড়িতে বসুন, পদধূলি দেন। আরে থামো থামো, তোমার বাড়িতে স্পর্শ করলে আমাদের ব্রাহ্মণত্ব চলে যাবে। এই মেয়ে বিধবা হয়ে বাড়ি ফিরল, কোন খবর রেখেছো? আগে আমার মা আমার মেয়ে জগৎ জননী, ও জীবনকে বদলে নিয়েছে। হরি নাম, কৃষ্ণ নাম মানুষের জীবনকে যে পরিবর্তন করিয়ে দেয়, আমার মেয়ে তার প্রমাণ। আমার ভালো লেগেছে। হ্যাঁ, ভালো লাগবে না? জীবনে তো ছেলে পেলে না, তোমার পেন্ড দেবে কে? হে ব্রাহ্মণগণ, যার 5টা ছেলে আছে, বেঁচে থেকে মা বাবা পিণ্ড খেতে পায় না, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে, আপনি কি বলেন এদের সাধ্য হবে? এরা মুক্তি দেবে মা বাবা? এই যে শোনেন ব্রাহ্মণগণ, এইটা জেনে রাখবে, যে ছেলেরা সুরাপান করে, যে ছেলেরা অমেদ্য কুমেদ্য খায়, যে ছেলে গুরু মানে না, সে বাবার শ্রাদ্ধ করবে, তার মন্ত্রের দ্বারা মুক্ত হয়ে যাবে তার বাবা? কখনোই না। যে যেমন কর্ম করে সে তেমনি ফল প্রাপ্ত হয়। এ শ্রাদ্ধে কেউ উঠবেও না আর নামবেও না। এই জন্য বেঁচে থেকে নিজের শ্রাদ্ধ নিজে করো, ভালো কাজ করো, মহৎ কর্ম করো, মানুষের উপকার করো, মানুষ হয়ে বাঁচার চেষ্টা করো। তোমার ছেলেও যদি শ্রাদ্ধ না করে, মেয়েও যদি শ্রাদ্ধ না করে, তুমি ভগবত লোকে যাবে, তোমাকে কেউ আটকাবে না। আর তোমার এই জন্য যারা বুঝতে পারে তারা ছেলের পিণ্ডের আশা করে না। তোমার কর্মফল ঠিক থাকলে দুনিয়া তোমাকে খাওয়াবে, ছেলের আশা করতে হবে না। বাবা মাকে তুমি সেবা করো, তোমার ছেলে তোমাকে সেবা অবশ্যই করবে। ভক্তমণ্ডলী মায়েরা, আমি আপনাদের একটা প্রমাণ করি। একটা মাধ্যমিক পড়ে ছেলে বাড়িতে ঢুকতে গিয়ে বাবার পায়ে পা লেগে গেল, ছেলেটা প্রণাম করলো না। বাবা রাগ করে বলল, কি লেখাপড়া শিখলি রে, একটা নমস্কার করলি না, বাবার পায়ে লেগে গেল। ছেলেটা কি বলছে জানেন? শুনুন, ছেলেটা বলছে, পরশুদিন দেখলাম ঠাকমার পায়ে তোমার পা লাগলো। ঠাকমা মানে কি? বাবার মা। কই তুমি তো প্রণাম করো না। এবার বুঝুন শিক্ষাটা কে দিচ্ছে? আমরা যারা বাবা হয়েছি, আমরা যারা মা হয়েছি, আমাদের বাবা মাকে আমরা প্রণাম করি না। এই জন্য যেদিন আমরা বাবা হলাম, মা হলাম, আমাদের ছেলে মেয়েরা আমাদেরকে প্রণাম করে। আপনি আচরি ধর্ম জগতে শিখায়। যত সাধু সজ্জন, যত মহাপুরুষ, যত অবতার, প্রত্যেকে আসে কি করে দেখাতে। তাই আবার শুরু করুন, আপনারা শ্রদ্ধা করুন, বৈষ্ণবকে প্রণাম করুন, ভগবানকে প্রণাম করুন। যে ছেলে মেয়ে জন্ম হয়েছে, ও
দেখবেন বাড়িতে শান্তি ফিরে আসবে দুটো জিনিসের জন্য, সেটা হলো নাম আর প্রণাম। এর মধ্যে আগে প্রণাম পরে নাম। সকালবেলা উঠে প্রণাম, কাজে যাবেন প্রণাম, কোথাও থেকে আসবেন প্রণাম, যে কিছু খাবেন প্রণাম, যা কিছু করবেন প্রণাম। প্রণাম ছাড়া কোনো কাজ শুরু করবেন না। দেখবেন আপনার জীবনটা কিরকম হালকা হয়ে যাচ্ছে, টেনশন মুক্ত হয়ে আপনার ভেতরে প্রেমের উদয় হয়ে যাবে। এই জন্য আপনি আচরি ধর্ম জগতে শিখায়। কে কি করলো দেখার দরকার নাই, আপনি তো করুন। একটা ধূপ জ্বললে কিছুটা জায়গা গন্ধে ভরিয়ে দেয়। আপনি মানুষ হলে অন্তত কিছু লোক আপনাকে দেখে মানুষ যে হবে ইতে কোনো সন্দেহ। তাই ভক্তমন্ডলী মায়েরা, এই যে হরিনাম করে, তার ঘরের বিধবা মেয়ে সে গর্ভবতী হয়ে গেল, খবর রাখো না বামদেব? তুমি বলছো জগৎ জননী হরিনাম করে জীবন বদলে গেছে, খবর রেখেছো? দাঁড়ান দাঁড়ান, আপনারা চলে যাবেন না। হাত জোড়ো বলছি, সবাইকে আমি হাত জোড়ো করে অনুরোধ করছি, কেউ চলে যাবেন না। আমি এখনই আমার মেয়ের কাছে আমি যাচ্ছি, ও মন্দিরে আছে। মুক্তার বাবা এদিকে। হ্যাঁ রে, লোকে বলছে তোর গর্ভে নাকি সন্তান। এরে এ তুই কি করলি রে? ওরে আমার যে বড় সাধ ছিল, আশা ছিল তোকে গোবিন্দ চরণে পৌঁছে দিয়ে আমি মরতে পারবো। মুক্তা ওরে মা রে আমার, তুই কি করলি রে মা? তুই আমার মাথা নিচু করে দিলি। তোর যদি সাধ ছিল আমাকে বললি না কেন? আমি তোকে আবার বিয়ে দিতাম। তুই কৃষ্ণ ভক্তি তত্ত্ব বুঝে নিলি, আমি ভাবলাম তুই গোবিন্দের সেবিকা। যা তুই বেরিয়ে যা। বাবা তার চুলের মুঠি ধরে আঘাত করতে করতে, প্রহার করতে করতে গৃহ থেকে রাতের বেলা বের করে দিল। মেয়েটা চোখের জলে প্রভুকে জানালেন, প্রভু সব তো তুমি জানো, প্রভু তুমি দয়াল প্রভু। একটা তত্ত্ব জেনে নেন, দোষ কোনদিন ভগবানকে দিতে নেই। মেয়েটা মার খেলো, বাবা তাকে তাড়িয়ে দিল, কিন্তু সত্যটা বলল না। সব সত্য বলতে নেই। ভজন তত্ত্বকে যে যত গোপন করবে, গুরুকে যে যত হৃদয়ে রাখবে, ভগবানকে যে যত গোপনে রাখবে, ওর হৃদয় তত ফুলে যাবে, হৃদয় তত বৃদ্ধি পাবে, প্রেম তত বৃদ্ধি পাবে, তত আনন্দ। প্রভু প্রভু কথা কাঙালের ঠাকুর এসে, কথা কাঙালে ঠাকুর কাঙালের ঠাকুর এসে, কথা কাঙালে ঠাকুর কোথা কাঙালের ঠাকুর এসে, কাঙালের ঠাকুর এসে। কাঙালি জনারে ভালোবাসো তাই, তাই ডাকি তোমার।
কাঙালের ঠাকুর এসো হে। মেয়ে কাঁদছে জঙ্গলে, বাবা কাঁদছে বিছানায়। মেয়েটাকে মারা বোধহয় ঠিক হয়নি, মেয়েটাকে বোধহয় ঘর থেকে তাড়িয়ে দেওয়া ঠিক হয়। রাতের বেলা বাবাকে স্বপ্নাদেশ হলেন ভগবান, এতদিন তপস্যা করে হরিনাম গেয়ে কি জানলে, কি শিখলে তুমি জীবনে? এই রাতের অন্ধকারে একটা গর্ভবতী মেয়েকে বাবা হয়ে চুলের মুঠি ধরে বের করে দিলে, ধিক তোমার। কিন্তু প্রভু ও যে কি অন্যায় করেছে আপনি, আমি জানি ওর কোনো অন্যায় নেই, ওর গর্ভে সন্তান আমি দিয়েছি। প্রভু আপনি কি করে পারলেন একটা বিধবা মেয়ে এই সমাজে সে বেরোবে কি করে, তাকে আপনি এমন লজ্জার জায়গায় ফেলে দিলেন? কেন করলেন? ও জানে না ঠিকই, আপনি তো জানেন। বামদেব তুলসীকে জানো? বৃন্দাদুতি, বৃন্দা দেবী, যার স্বামীর নাম শঙ্কচূড়। দেবতারা ভয় পেল, নারীর তপস্যা নাকি এত উঁচু, দেবতারাও নারীদের ভয় পায়। সব নারীকে না, সতী নারীকে, যারা পতির মুখ ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের মুখ দেখে না, তাদের অভিশাপকে দেবতারাও ভয় পায়। তাই সতী নারীর সতীত্ব, নারীত্ব নষ্ট করার জন্য কোন দেবতা রাজি হলেন না। জানো বামদেব, আমি গেলাম, আমি স্বয়ং ভগবান হয়ে গেলাম সতীর সতীত্ব নষ্ট করার জন্য। এখন আমি তোমাকে প্রশ্ন করব, তুলসী দেবী কি কলঙ্কিত হয়ে গেল? হয়েছে কি? তুলসীর কি কলঙ্ক হয়েছে? ত্রিভুবনে 14 ভুবনে তার পুজো হচ্ছে। আমি যাকে স্পর্শ করি, আমি যাকে দৃষ্টি দিই, আমি যাকে কৃপা করি, দেবতারাও তাকে প্রণাম করে, বই তার কোনো কলঙ্ক হয় না, তার কোনো দোষ। আপনারা প্রমাণ করে নেন, ব্যাসদেব জন্ম হয়েছে একটি কুমারী মেয়ের গর্ভে, কিন্তু দেবতারাও পর্যন্ত সেই ব্যাসদেবকে গুরু বলে প্রণাম। কেন? এরা যে মহাপুরুষ, এরা যে পরম বৈষ্ণব চূড়ামণি, যা করে মঙ্গলের তরে করে, নিজের ভোগের জন্য। এই জন্য সেটা পৃথিবীতে কলঙ্ক হয় না, সেটা কীর্তন হয়ে যায়, যা কীর্তন করলে মানুষের হৃদয় সংশোধন। আর আমরা যদি এই কীর্তি করি, লোকে থুতু ফেলবে, জীবনটা কলঙ্কিত হয়ে যাবে, জীবনটা কালো হয়ে যাবে, নরকের রাস্তা খুলে যাবে। এই জন্য হরিনাম শুনতে হবে। বামদেব, তা তোমার মেয়ের গর্ভে আমার ভক্ত আছে, আমাকে যে চায় তার গর্ভে অসুর যায় না। যে জন্মের পরে মাকে মারবে তারাই মারে, যারা স্বামী স্ত্রী এই সন্ধেবেলা খেয়ে নেয়, সন্ধে বন্দনা করে না, তাদের গর্ভে অসুরেরা প্রবেশ করে। যারা সুরাপান করে, যারা মাকেই লাথি মারে, বাবাকে লাথি মারে, জগতে মায়েদের বসন কেড়ে নেয়, এরা তারা যাদের মা বাবা অনাচারে সন্তানের জন্ম দেয়। এই সন্ধেবেলা ভোলানাথ ঘুরে বেড়ায় কেন? ঘরে ঘরে ঘুরে বেড়ায় ভূত পেদ নিয়ে। যার ঘরে হরিনাম হবে, ভোলানাথ ভূত পেদদের বলে দেয় এখানে ঢুকিস না, এখানে হরিনাম হচ্ছে, আমার প্রভুর কীর্তন হচ্ছে, প্রণাম কর। আর যার ঘরে সন্ধেবেলা খায়, সন্ধেবেলা ঝগড়া করে, ভোলানাথ ভূত পেদদের বলে এদের ঘরে ঢুকে তোরাও নাচ। কি
তোরা প্রস্রাব করবি, তোরা মল ত্যাগ করবি, তোরা বমি করবি এদের ঘরে, যাতে এদের অশান্তি জুটে যায়। তাহলে বুঝে নেন বামদেব, আমি যে তোমার মেয়ের গর্ভে সন্তান দিয়েছি এটা কে? আমার প্রিয় ভক্ত। যে হরিনাম গাইবে, যে পৃথিবীকে যতদিন স্পর্শ করে থাকবে ততদিন পাপ প্রবেশ করবে না, সবাই হরিনাম পাবে আর প্রেম যুক্ত হয়ে হরি প্রেমানন্দে বলো কবিতা। উলুধ্বনি শঙ্খ ধ্বনি। 10 মাস হয়ে গেল, ছেলে আজকে জন্ম নেবে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি। ঠান্ডা পড়েছে, একটু কম হতেই পারে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভগত মন্ডলী। হরি হরি ধ্বনি করে ভগত মন্ডলী, হরি হরি ধ্বনি করে ভগত মন্ডলী। আরে হরি হরি ধ্বনি করে ভগত মন্ডলী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। এখন হরি হরি ধ্বনি করে ভগত মন্ডলী। আরে হরি হরি ধ্বনি করে ভগত মন্ডলী। আরে হরি হরি ধ্বনি করে ভগত মন্ডলী। আরে হরি হরি ধ্বনি করে ভগত মন্ডলী। হরি হরি ধ্বনি করে ভগত মন্ডলী। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল দুটি বাহু তুলে বল, হরি বল হরি বল, দুটি বাহু তুলে বল হরি বল, আরে দুটি বাহু তুলে বল হরি বল। আরে দুটি বাহু তুলে বল হরি বল, হরি বল দুটি বাহু তুলে বল হরি বল। আরে হরি বল হরি বল, হরি বল হরি বল। বলো রাধা মাধব কি, বলো গিরধারী কি, ছেলে হলো কি, হয়ে গেছে। কি নাম রাখবো? কি নাম রাখা যাবে? বুধবারে ছেলে হলে কি নাম থাকে? বুধিয়া। বুধিয়া বেশিরভাগ দেখি সব জায়গায় একই নাম বলে। আচ্ছা হোক বুদ্ধদেব, কিন্তু আজকে যে ছেলেটা হলো তার কি নাম রাখবে? সকলেই বলে উঠলো যে সব কথা শুনলুম, এরপরে নাম আর আলাদা নয়, ও নাম নিয়েই জন্ম নিয়েছে, ওর নাম নামদেব। ওর নাম নামদেব থাক, বলে ভালো নাম। বলো রাধা মাধব কি। আমার আবার একটা রোগ আছে, কি জানেন তো? এই প্রতিদিন কীর্তনে যাই, এক বাড়িতে বাসা পাই। তো যখন বাসা পাই একটু সময় থাকে, বাড়ির ছেলে মেয়েরা ঘোরাঘুরি করে। মালিককে বলি আপনার কটা ছেলে? না আমার 5টা ছেলে। তাহলে কি নাম রেখেছে? বলে বড় ছেলের নাম ঝন্টু, মেজো ছেলের নাম মন্টু, সেজো ছেলের নাম সন্টু। ভারী সুন্দর, মানে পটিয়ে পটিয়ে রেখেছে। ঝন্টু মন্টু নন্টু। আর 2টো ছেলের নাম, বলে একটার নাম রেখেছি নাট আর একটা বল্টু। যেরকম আপনারা হেসেছেন না, আমিও মুখ চাপা দিয়ে। সে কর্তা তখন বলে, শ্যামসুন্দর প্রভু আপনি একটা কিরকম হাসি হাসলেন। আমি বললাম আপনি যখন ধরেই ফেলেছেন বলে ফেলি। আপনার নাম রাখাটা দেখে আমি হেসে ফেলেছি। বলে কেন খারাপ হয়েছে? না, জব্বর হয়েছে। বুদ্ধিমান ব্যক্তি বলে আপনি নাম রেখেছেন। এই যে ঝন্টু মন্টু আর নন্টু, এটা মোটামুটি ঠিক আছে। এই শেষের যে 2টো নাম রেখেছেন অত্যন্ত চিন্তা ভাবনা করে রেখেছেন। বলে কেন? এই যে এরা যত বড় হবে আপনি তত ঢিলে হবেন, তখন তো নাট আর বল্টু লাগবে, এরাই তো আপনাকে টাইট দেবে। সে তখন বলে তাহলে শ্যামসুন্দর প্রভু আমার কি ভুল হয়েছে? আরে ভুল মানে ভুল, জীবনটা ফুল ফুটতে গেল,
আপনি তবু এই তত্ত্ব বুঝলেন না। এত জায়গায় হরিনাম হয়, কোথাও যান না ভাগবত কথা শুনতে। অজামিল নারায়ণ ডেকে পুত্রকে, সে যদি বৈকুণ্ঠে যায়, আপনি একটা ছেলের নাম ঠাকুরের নাম রাখতে পারেন? আরে কাজের ভিড়ে ছেলেকে ডাকতে গিয়েও তো বলবেন, গোবিন্দ খেয়েছিস, গোবিন্দ স্কুলে গিয়েছিলি, গোবিন্দ পড়াশোনা করেছিস। গোবিন্দ কতবার বলা হয়ে যাবে, ভুল করে চিন্তি মিন্টি পিঙ্কি রাখবেন না, জীবনটাই ইন্ডি বিন্ডি হয়ে যাবে। কি ওদেরকে ডাকতে গিয়েও যদি হরিনাম হয়ে যায়, ভগবান যদি কৃপা করে কেন রাখবেন? নামি দিলাম নামি দে, নামি দে, বলো রাধা দামোদর কি। দেখবেন কিছু ছেলে মেয়েরা আছে, জন্মের পরেই কিছুদিন পরে, বাবা আমি খোল বাজাবো, ডিবা বাজায়, বাঁশের চোঙা বাজায়। মেলায় গেলে কি বলে, বাবা আমি গোপাল কিনবো, আমি মুরলীধারী বংশীধারী নেব। আর কিছু কিছু ছেলে আছে দেখবেন, এটা কি পিস্তল। কিছু ছেলে আছে দেখবেন মেলায় গেলে মাকে কাঁদিয়ে ছেড়ে দেয়, মানে সে বন্দুক নেবে, পিস্তল নেবে। আর কিছু ছেলে মা বাবার কাছে কাঁদে, গোপাল নেবে, খোল নেবে, ঢোল নেবে। বলুন তো কোনটা ভালো? যে পিস্তল নেবে। ও আগের জন্মেও পিস্তল ধরেছিল, এবারে জন্মের পরেই পিস্তল দেখছে। আর আগের জন্মে খোল বাজিয়েছিল, কীর্তন করেছিল, তাই বাচ্চা বেলায় ডিবা বাজায়। দেখবেন আমরা জেলায় জেলায় ঘুরি, ঘরে ঘরে ঘুরি, কিছু তো মা বাবা জানায়, শ্যামসুন্দর প্রভু আমার ঘরে কেউ নিরামিষ খায় না, এই 9 বছরের ছেলেটাকে খাওয়াতে পারি না, বাঁচবে মরে যাবে, শুধু নিরামিষ খাচ্ছে, মুড়িতে তুলসী দিয়ে খাচ্ছে, গোপালকে ভোগ লাগাচ্ছে, কোথায় যে মাদলি দিলে কি হবে বুঝতে পারিনি, তো মরে যাবে। বলি মাগো, যারা হাড় পিত্ত মাংস খাচ্ছে ডাকিনী যোগিনীর মতো, এরা তো কেউ মরেনি মা। কি বলে আন্ত্রিক রোগ হয়ে যাবে। হাসপাতাল খোঁজ নিয়ে দেখুন, যারা এগুলোই খাচ্ছে তাদেরই আন্ত্রিক রোগ হচ্ছে। যারা নিরামিষ মহাপ্রসাদ খায় তারা কজন আন্ত্রিক রোগ। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, গর্ভধন্য ছেলে জন্মের পরেই হরিনাম গাইছে। কি হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, বলো হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি নামে ছাড়া জীবের আর তো গতি নাই, হরি নাম ছাড়া জীবের আর তো গতি নাই। এই হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথা, আরে হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথা। হরি বল 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 ভাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই। এই নামে ছাড়া জীবনে আজ গতি নাই, নাম ছাড়া জীবনে আর তো গতি নাই। হরি বল হরি বল হরি বল আগে হরি বলো হরি বলো হরি বলো ভাই। বলো রাধা দামোদর কি। ভক্তমন্ডলী মায়েরা, তখনকার দিনে দড়ি বাঁধা প্যান্ট, ছেলেটার খালি দড়ি বাঁধা প্যান্ট খুলে যায়। 9 বৎসর বয়স হয়ে গেল, দাদু ভোরবেলা ঠাকুরের পুজো করে, এ ছেলেটাও ভোরবেলা উঠে পড়ে চুপি চুপি, ভাজা গৌরাঙ্গ কহ গো। ও আপনারাও প্রতিদিন করেন। যাক, পরের বারে যদি বৈষ্ণব চূড়ামণি আবার কৃপা করে আনে, এ দল আর আনবো না,
আপনাদের সঙ্গে চালিয়ে দেব। কি এত সুন্দর গাইছেন, ভজ গৌরাঙ্গ কহ গৌ, রাঙ্গে ভজে সে হয় আমারি প্রাণ রে, ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গের নামে রে। এইটা ঘন্টা, আমি আর ঘন্টা কোথায় পাবো? দাদু পুজো করছে সকালবেলা মঙ্গল আরতি, আর নাতি প্যান ধরে জানালা দিয়ে দেখছে। ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গের নামি রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গের নামে রে। এই ওখানে কে রে গান গায়? ওখানে কে গান গায়? আগে আমি দাদু। এদিকে বেটা হতভাগা কোথাকার। ভোগের সময় কেন দরজা বন্ধ করতে হয়? ভোগের সময় কাপড় ঘেরে ভোগ দিতে হয় কেন? হতচ্ছাড়া, তোকে যে কি কুক্ষণে মা জন্ম দিল আমি তো সেটাই ভাবি। তুই কদিন চালিয়ে যাচ্ছিস? বলে এই লুকিয়ে লুকিয়ে কতদিন দেখছিস? আগে অনেক দিন থেকে। হায় মাথা খারাপ। তুই তাহলে জানালা দিয়ে দেখিস আমি কিভাবে ভগবানের ভোগ লাগাই? বলে হ্যাঁ। কেন দেখিস? দাদু, ও দাদু বল, কি বলবি বল, মাথা খারাপ করে দিবি। দাদু একদিন চান্স দাও না। বলে কিসের? আমাকে একদিন দাও না, আমি পুজো করব। এদিকে প্যান খুলে যাচ্ছে। কি তার বলার ভাবটাকে, ও দাদু একদিন দিয়ে দেখো না, তোমার গোপীনাথের সেবা আমি চালিয়ে দেব। সে দাদু বলে ভাবে পরে কে করবে, তোকেই তো করতে হবে, তুই এখন বড় হ আর লেখাপড়া কর, মন্ত্রতন্ত্র শিখ, তবে তো পুজো করবি। সে তখন বলে দাদু কি করলে বড় হয়? এর একেবারে কি করে বুঝাই? আর কি করলে বড় হয়? কি মানুষ জ্ঞানে বড় হয়, বিদ্যায় বড় হয়, গুণে বড় হয়, মহিমায় বড় হয়, কর্মে বড় হয়। জন্মটা বড় কথা না, কে কোথায় জন্ম নিল, কোন মায়ের গর্ভে জন্ম নিল, এটা বড় কথা না। জন্ম হোক যথাতথা, কর্ম হোক বড়। তাই মানুষ হতে হবে, পবিত্র হতে হবে, নিজের দেবতা হতে হবে, তবে দেবতার পুজো হবে। এই জন্য দেখো না, আগে আসনের পুজো করে, পুজো করতে গেলে তারপরে নিজের পুজো করে, ভূত শুদ্ধি করে, অঙ্গন নাশ করে, তারপরে ভগবানের পুজো করে। তা তোমার এখন সেসব জ্ঞান অনেক দেরি, তুমি বড় হও তারপর তুমি পুজো করো। মনটা খারাপ হয়ে গেল। তবে দাদুকে বলে হবে না, দেখছি আসল লোককে জানিয়ে দি। যাবার বেলা জানালা দিয়ে বলে গেল গোপীনাথ আমাকে একটা চান্স দিয়ে দেখো না আমি কি করি, আমি কি পারি না তোমার পুজো করতে? ভগবান তখন যেন তার কানে কানে বলছে তুই লাইনে থাক, লাইন ছাড়িস না। আরে আমি যাকে নেব সেই আসবে, কার পুজো নেব কার পুজো নেব না সে তো আমার কাজ। এই যে পৃথিবীতে যারা হরিনাম গাইছে, ভগবানের সেবা পুজো করছে, মহাপ্রসাদ পাচ্ছে, এদেরকে কে দিয়েছে সুযোগ? আমি। তুই আবেদন দরখাস্ত যখন দিলি লাইনে থাক, বেলাইনে যাস। আমি ঠিক সময় হলে, এই জন্য ছোটবেলা থেকে হরিনাম চালু করে দাও, বা যার ছোটবেলা কেটে গেছে এখন 12টা বেজে গেছে বেলা, মানে যৌবন এসে গেছে, তারাও চালু করো। যাদের যৌবন কেটে গিয়ে বার্ধক্যে পৌঁছে গেছে, এতদিন হয়নি, আজ থেকে লেগে পড়ো, লাইনে থাকো। এ জন্মে না হলেও পরজন্মে পাবেই পাবে। যেমন দেখেন এটা কি মাস? এটা তো ভাদ্র মাস।
আচ্ছা এই মাঘ মাসের শুরু, তাই না? মোটামুটি গরম আছে, গরম মানে আছে তো। এখন এক বুড়িমা গ্রাম পঞ্চায়েতের কাছে গিয়ে বলছে, পঞ্চানন, গ্রাম পঞ্চায়েত নাতি সম্পর্ক, বলে পঞ্চানন, বলে কি ঠাকুমা দেয় না? আমি কি তোকে ভোট দিইনি? দেয় না, একটা কম্বল করে দেয় না। ছেলেরা কেউ দেখে না, আমি কি ঠান্ডায় মরবো তোকে ভোট দিয়ে? সে পঞ্চানন গ্রাম পঞ্চায়েত, সে তখন বলছে ঠাকুমা নিশ্চিন্তে থাকো, এ পঞ্চানন কোনোদিন ফেল করে না, একটা টিপ দিয়ে দাও, তোমার কম্বল এসে যাবে। পঞ্চানন টিপ দিয়ে নিয়ে নিল। ঠাকুমা আনন্দে লোকের কাছে বলে পঞ্চা কম্বল দেবে। সে কম্বল কারো ছেঁড়া কাঁথাও নেয় না, ঠান্ডায় খালি কাঁপে আর রাস্তার দিকে তাকায় পঞ্চা কবে আসবে।